বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ 18 মার্চ 2026-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। বাবা বলেছেন, মিষ্টি মিষ্টি সার্ভিসেবল বাচ্চারা এমন কোনো কাজ করবে না যাতে সার্ভিসে কোনো বিঘ্ন সৃষ্টি হয়। এই মহাবাক্যের গভীরতা নিয়ে যদি একটু বিশ্লেষণ করা যায়, শুরুতেই কিন্তু একটা বড় প্রশ্ন সামনে আসে। বাবা তো এখানে সমস্ত বাচ্চাদের কথা বলছেন না, বিশেষভাবে সার্ভিসেবল বা যারা সেবার ময়দানে সব সময় থাকেন তাদের সতর্ক করছেন। হুম হুম দায়িত্ব অনেক বড়। একদম। এর পেছনের মনস্তত্ত্বটা আসলে কি? যারা সেবার ময়দানে থাকেন তাদের ওপর স্বভাবতই অসংখ্য আত্মার নজর থাকে। একজন সেবকের প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ অন্য আত্মাদের জন্য অনুপ্রেরণা হতে পারে, আবার পতনের কারণও হতে পারে। হুম হুম সূক্ষ্ম অহংকার। ঠিক বলেছেন। অনেক সময় দেখা যায় সেবকদের মধ্যে একটা অত্যন্ত সূক্ষ্ম অহংকার চলে আসে। আমি এত বড় সেবা করছি, বা আমার বুদ্ধি অন্যদের চেয়ে বেশি প্রখর। এ ধরনের সূক্ষ্ম মতবিরোধ বা সামান্য একটু কটূক্তি সেবার পরিবেশে এক অদ্ভুত নেতিবাচক কম্পন তৈরি করে। এই কম্পন শব্দের চেয়েও দ্রুত ছড়ায়। হ্যাঁ। আর এর ফলটা কি হয়? ধরুন, নতুন কোনো আত্মা বাবার পরিচয় পেতে সেন্টারে এসেছেন। সেই আত্মাটি হয়তো উত্তরাধিকার পাওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, কিন্তু সেবকদের মধ্যে এই সূক্ষ্ম সংঘাত দেখে সেই নতুন আত্মাটি যদি ভয় পেয়ে বা বিরক্ত হয়ে ফিরে যান, তবে তার সম্পূর্ণ দায়িত্ব কার উপর বর্তাবে? আহ আহ এই দায়িত্বের বোঝা অত্যন্ত ভারী। বিঘ্ন ঘটালে ধর্মরাজের কাছে অত্যন্ত কঠোর দণ্ড পেতে হয়। নর্মাল সাজা নয়, 100 গুণ বেশি সাজা। 100 গুণ? মানে এই 100 গুণ বেশি সাজার পেছনের কর্মের বিজ্ঞানটা কিন্তু আমাদের খুব গভীরভাবে বুঝতে হবে। বাবার সেবায় বাধা সৃষ্টি করা মানে তো স্বয়ং ভগবানের বিশ্ব পরিবর্তনের কাজে বাধা দেওয়া। এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? ঠিক। একজন নতুন আত্মাকে পরমপিতার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেয়ে বড় অপরাধ আধ্যাত্মিক জগতে আর কিছু নেই। এর পরিণতি শুধু সাময়িক অনুশোচনা নয়, এর ফলে 21 জন্মের রাজকীয় পদ সম্পূর্ণ ভ্রষ্ট হয়ে যায়। মহারাজা থেকে সাধারণ প্রজা। একদম তাই। মহারাজা বা মহারানী হওয়ার মতো উচ্চ প্রারব্ধ থেকে ছিটকে গিয়ে আত্মাকে একেবারে সাধারণ প্রজা হয়ে যেতে হয়। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হল, শেষে যখন সবার সাক্ষাৎকার হবে, তখন এই সত্য চোখের সামনে আয়নার মতো ফুটে উঠবে। আর তখন শুধু আর্তনাদ থাকবে। হ্যাঁ, বাবা বলেছেন, যারা সেবায় বিঘ্ন ঘটিয়েছে তারা দণ্ড ভোগ করার সময় খুব আর্তনাদ করবে। তাই ব্রাহ্মণ জীবনে, বিশেষ করে সেবার ময়দানে, কোনো সূক্ষ্ম ব্যবহার, শারীরিক ভাষা, এমনকি চোখের দৃষ্টিও যেন তিলমাত্র বিঘ্ন সৃষ্টি না করে। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। সংগ্রাম যুগে বাচ্চারা তোমাদের একেবারে অ্যাকিউরেট হতে হবে। অ্যাকিউরেট কারা হতে পারবে? যারা সত্য পিতার সঙ্গে সর্বদা সত্য স্বরূপ থাকে, অন্তরে এক, বাইরে অন্যরকম, এমন যেন না হয়। হ্যাঁ। অন্তরে এক, বাইরে অন্যরকম, এই দ্বৈত সত্তা নিয়ে সত্য পিতার সামনে দাঁড়ানো যায় না। এই জায়গাটাতেই একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়। দুনিয়ার চারপাশের পরিবেশ এত নেতিবাচক, সেখানে দাঁড়িয়ে অন্তরে আর বাইরে 100% এক থাকা কি বাস্তবে সহজ? এই অ্যাকিউরেট হওয়ার প্রথম শর্তটাই তো সবচেয়ে কঠিন। হ্যাঁ, দুনিয়াকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু শিব বাবাকে নয়। ঠিক। মিষ্টি কথার আড়ালে দুনিয়ার মানুষের কাছে নিজের আসল উদ্দেশ্য লুকিয়ে রাখা যায়, কিন্তু সত্য পিতা শিব বাবার কাছে কোনো কিছুই গোপন থাকে না। ভেতরে ভেতরে বিকারের চিন্তা চলছে, অথচ বাইরে পবিত্রতার মুখোশ। এমন অবস্থা হলে আত্মা নিজেরই শিকড় কেটে ফেলে। হ্যাঁ, দ্বিতীয় শর্তটাও খুব স্পষ্ট। হ্যাঁ, অ্যাকিউরেট হওয়ার দ্বিতীয় শর্ত হিসেবে বাবা বলেছেন, শিব বাবা ছাড়া অন্য কারো কথায় প্রভাবিত না হওয়া। আত্মীয়স্বজন অনেক পিছুটান তৈরি করবে, কিন্তু এক বাবার শ্রীমত ছাড়া অন্য কোনো দিকে কান দেওয়াই যাবে না। হ্যাঁ,
আর তৃতীয় শর্ত, শ্রীমতে কোনো গাফিলতি নয়। একদম। শ্রীমতের প্রতীকী পদক্ষেপে চলা এবং জ্ঞান বা যোগের ক্ষেত্রে কোনো রকম অবহেলা না করা, এই গাফিলতির পরিণতি কতটা মারাত্মক হতে পারে তা বোঝাতে গিয়ে বাবা আজ সার্জেন এবং ব্যারিস্টারের এক অসাধারণ উপমা টেনে এনেছেন। উপমাটি অত্যন্ত স্পষ্ট এবং এর গভীরে লুকিয়ে আছে আত্মার ফ্রিকোয়েন্সির পতন। এই ফ্রিকোয়েন্সি পতনের বিজ্ঞানটাই যদি একটু খুঁটিয়ে দেখি, বাবা বলেছেন দুনিয়াতে এমন অনেক দক্ষ সার্জন আছেন যারা একটি মাত্র অপারেশনের জন্য 1,00,000 টাকা উপার্জন করেন। আবার এমন অনেক ব্যারিস্টার আছেন যারা প্রচুর ধনসম্পদ রোজগার করেন। হ্যাঁ, আবার অনেকেই জীর্ণ কোট পরে ঘোরে। ঠিক উল্টো দিকে এমন অনেক উকিল আছেন যাদের উপার্জন নেই বললেই চলে। দিনের পর দিন ছেঁড়া কোট পরে আদালতের বারান্দায় ঘুরে বেড়ান। এই আকাশ পাতাল পার্থক্য কেন তৈরি হয়? পড়াশোনা এবং পরিশ্রমে গাফিলতির কারণে। সঙ্গম যুগেও ঠিক একই নিয়ম। হ্যাঁ, এই সঙ্গম যুগে যখন স্বয়ং ভগবান আমাদের রুহানি পড়াশোনা করাচ্ছেন, তখন যদি কোনো গাফিলতি হয়, শ্রীমতে চলতে গিয়ে যদি কেউ নিজের মন মতো চালায়, তবে পরিণতি অত্যন্ত ভয়াবহ। আত্মার ফ্রিকোয়েন্সি সত্যযুগের সাথে মেলবে না। একদম। ফলে সত্যযুগের মহারাজা হওয়ার যে অবিনাশী উত্তরাধিকার, তা হাতছাড়া হয়ে যাবে। সেই জীর্ণ কোট পরা উকিলের মতোই সত্যযুগে একেবারে সাধারণ দরিদ্র প্রজা হয়ে জন্মাতে হবে। বাবা যখন নতুন দুনিয়া স্থাপনের সুখবরের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই স্নেহ কিন্তু শুধু আবেগ নয়, এটা হলো আমাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেওয়ার এক ঐশ্বরিক গ্যারান্টি। নতুন দুনিয়া মানে 100% পবিত্র দেবতাই দুনিয়া স্থাপনের যে সুখবর, তা শুধু নিজেদের মধ্যে রাখলে চলবে না। নির্ভীকভাবে প্রচার করতে হবে। হ্যাঁ, বাবা আজ ইনভিটেশন কার্ড ছাপানোর জন্য সুনির্দিষ্ট মহাবাক্য উচ্চারণ করেছেন। কার্ডে অত্যন্ত স্পষ্ট অক্ষরে লেখা থাকতে হবে যে প্রজাপিতা ব্রহ্মা, কুমার কুমারীরা কল্পপূর্বের মতো পরমপিতা শিবের শ্রীমত অনুসারে সহজ রাজযোগ এবং পবিত্রতার দ্বারা এই নতুন দুনিয়া স্থাপন করছে। হ্যাঁ, বাবা সবার কাছে বলেন যাদের যজ্ঞের জন্য গান গাইতে বানাচ, তাদেরও গভর্নমেন্টকেও সাহসের সাথে জানাতে হবে। ঠিক, কিন্তু দুনিয়ার এত বড় একটা কাজ, অথচ বাবা বলেছেন কারো কাছে দান চাওয়া যাবে না। দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠান তো ডোনেশন তুলেই কাজ করে। এর পেছনের আধ্যাত্মিক বিজ্ঞানটা আসলে কি? এই দুনিয়ার সমস্ত জীব আমারই সন্তান। অন্যের দানে নিজের ভাগ্য তৈরি হয় না। বাবার যজ্ঞ চলে সম্পূর্ণ সমর্পণে, নিজের তন, মন, ধনের সমর্পণে। এই কর্মের বিজ্ঞানটা অত্যন্ত নিখুঁত। বাবা স্পষ্টভাবে নিষেধ করেছেন কারো কাছে গিয়ে হাত পাতা যাবে না। কেন? কারণ অন্যের টাকায় এই যজ্ঞের কাজ করলে সেই পুণ্য বা কর্মের ফল সেই ব্যক্তিই পাবেন। হ্যাঁ, যারা নিজে পরিশ্রম করবে তারাই ডবল মুকুট পাবে। ঠিক তাই, যারা নিজেদের উপার্জিত শুদ্ধ ধন, নিজেদের শরীর এবং মন বাবার যজ্ঞে সমর্পণ করবে, একমাত্র তারাই আগামী 21 জন্মের জন্য ডবল মুকুটধারী স্বরাজ্য প্রাপ্ত করবে। এখানে কোনো শর্টকাট নেই। ঠিক তাই। অথচ ধনীদের সেবায় যুক্ত করার কথাও বাবা বলেছেন। হ্যাঁ, আর এর পেছনে একটা বিশেষ যুক্তি আছে। আমরা ধনীদের কাছে চাঁদা চাইতে যাব না, বরং তাদেরই ঐশ্বরিক জ্ঞান দিতে যাব। সমাজে ধনীদের কথার একটা বিশাল প্রভাব আছে। সাধারণ মানুষ তাদের কথা তাড়াতাড়ি শোনে। একদম। তাই ধনীদের কাছে এই রাজযোগের জ্ঞান পৌঁছে দেওয়া জরুরি, যাতে তারা বুঝতে পারে যে এই ব্রহ্মাকুমারী কুমারীরা নিজেদের তন মন ধন দিয়ে রামরাজ্য স্থাপন করছে। ধনীরা যখন এই সত্য প্রচার করবে, তখন সেবার আওয়াজ সারা বিশ্বে খুব দ্রুত ছড়িয়ে পড়বে। ঠিক কথা। এই স্বরাজ্য স্থাপনের কাজ যত এগোবে, পুরনো দুনিয়ার বিনাশ তত অনিবার্য হয়ে উঠবে। প্রকৃতির এই তমপ্রধান অবস্থা সব ড্রামাতে আগে থেকেই নির্দিষ্ট। দুনিয়ার স্থাপন সম্ভব নয়। যেমন একটা পুরনো ভাঙা বাড়ি না ভাঙলে সেখানে নতুন রাজপ্রাসাদ তৈরি করা যায় না। হঠাৎ প্রকৃতি এখন চূড়ান্ত অবক্ষয়ের দিকে। হ্যাঁ, প্রকৃতির তমপ্রধান অবস্থা, অকাল বৃষ্টি, অত্যধিক তাপ, ভূমিকম্প, এগুলো প্রকৃতির কোনো অন্ধবিদ্রোহ নয়। এগুলো হলো পুরনো হিসাব নিকাশ চুকিয়ে ফেলার সময়ের ডাক। মানুষ ভয়ে কাঁপছে, কিন্তু এই মহাভারতের লড়াই তো অনিবার্য। এটা রক্তরঞ্জিত খেলা। বিজ্ঞান আর আধ্যাত্মিকতার সংঘাতটা দেখুন। মানুষ নিজেদের অহংকারে পরমাণু বোমা তৈরি করেছে, ভেবেছে বিশ্বকে নিয়ন্ত্রণ করবে।
কিন্তু এখন সেই বোমার ধ্বংসলীলার কথা ভেবে তারাই ভয়ে শিউরে উঠছে। তারা বলছে বোমাগুলো সমুদ্রে ফেলে দেবে। কিন্তু বাবা বলেছেন সেটা আর সম্ভব নয়। মানুষ যা তৈরি করেছে তা বিনাশের কাজেই ব্যবহৃত হবে। এই মহাভারতের লড়াই, যাকে মানুষ থার্ড ওয়ার বলে ভয় পাচ্ছে, তা অনিবার্য। মানুষের শান্তি স্থাপনের সব প্ল্যান মাটিতে মিশে যাবে। ঠিক। বিপরীত বুদ্ধি মানে হল যে বুদ্ধি সত্য থেকে, ভগবান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বিনাশকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়। কিন্তু বাবার আত্মিক সন্তানদের স্থিতি সম্পূর্ণ আলাদা। বিনাশকালে বাবার বাচ্চাদের থাকবে প্রীত বুদ্ধি। প্রেত বুদ্ধি আর সাক্ষী ভাব, এটাই হলো স্বদর্শন চক্রধারীর আসল স্থিতি। এই স্থিতিটা ধরে রাখাটাই হলো সবচেয়ে বড় পরীক্ষা। চারিদিকে যখন হাহাকার হবে, চোখের সামনে যখন পরিচিত দুনিয়া ভেঙে পড়বে, তখন ভয় পেলে চলবে না। সম্পূর্ণ সাক্ষীভাবে, অর্থাৎ একজন ডিট্যাচড অবজারভার হিসেবে সব দেখতে হবে। জনের মনো পুরনো পোশাক ছাড়ার সময় এসে গেছে। একদম। আমরা আবার আমাদের আসল ঘরে ফিরে যাব। এই বিনাশের পরই তো সেই নতুন পবিত্র দুনিয়া আসবে। আর সেই দেবতা হতে গেলে আত্মার ফ্রিকোয়েন্সি কতটা শুদ্ধ হওয়া দরকার, তার এক নিখুঁত প্রমাণ বাবা আজ ভারতের দুটি বিখ্যাত মন্দিরের উদাহরণের মাধ্যমে দিয়েছেন। খাদ্যের সাথে আত্মার পবিত্রতার এক গভীর সম্পর্ক আছে। দেবতা আর সাধারণ মানুষের তফাৎ তো এই খাদ্যের মাধ্যমে স্পষ্ট হয়ে যায়। এই খাদ্যের বিজ্ঞান নিয়ে বাবার এই উদাহরণটি সত্যিই চোখ খুলে দেয়। বাবাজ দুটি সম্পূর্ণ ভিন্ন মার্গের মন্দিরের তুলনা করেছেন, শ্রীনাথদ্বার এবং জগন্নাথপুরী। হ্যাঁ, শ্রীনাথদ্বারে পবিত্রতার উচ্চ স্তর। হ্যাঁ, শ্রীনাথদ্বারে অর্থাৎ বৈষ্ণব মার্গে দেবতাদের ৩৬ প্রকারের সম্পূর্ণ শুদ্ধ শতগুণী রন্ধন ভোগ দেওয়া হয়। রান্নার সময় মন ও শরীরের পবিত্রতার দিকে কঠোর নজর দেওয়া হয়। কিন্তু অন্যদিকে জগন্নাথপুরীতে গেলে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে বানমার্গের প্রভাব রয়েছে। এই বাম মার্গই তো আত্মাকে সম্পূর্ণ অপবিত্রতার চরম সীমায় নামিয়ে এনেছে। এই ইতিহাসটা দেখলে বোঝা যায়, যখন কলিযুগের শুরুতে আত্মারা পবিত্রতার পথ ছেড়ে বিকারের পথে পা বাড়াল, তখন থেকেই তাদের খাদ্যাভ্যাস বদলাতে শুরু করল। জগন্নাথপুরের মন্দিরের গায়ে অপবিত্রতার ছাপ খোদাই করা আছে, আর সেখানে দেবতাদের ভোগ হিসেবে কি দেওয়া হয়? শুধুমাত্র চাল। এমনকি তাতে ঘিও দেওয়া হয় না। ঠিক, কাম বিকার যেখানে আছে সেখানে শুদ্ধ ভোগ নিবেদন করা যায় না। ঠিক। কাম নামক মহাশত্রুর বশবর্তী হয়ে আত্মারা সম্পূর্ণ অপবিত্র হয়ে গেছে। এই উদাহরণ থেকে আমাদের অত্যন্ত গভীর একটি শিক্ষা নিতে হবে। আমরা যদি আগামী সত্যযুগের দেবতা হতে চাই, তবে আমাদের খাদ্যাভ্যাস সম্পূর্ণ শতগুণী হতে হবে। কার হাতে খাবার তৈরি হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। একদম। শুধু নিরামিষ খেলেই হবে না। খাওয়া দাওয়া যদি শুদ্ধ না হয়, তবে আত্মার মধ্যে দেবতাই দিব্যগুণ ধারণ করা কখনো সম্ভব নয়। আমাদের কাম নামক এই মহাশত্রুকে সম্পূর্ণ জয় করতে হবে। বাস, এই অসীম রাজত্ব পাওয়ার জন্য বুদ্ধিতে সারাদিন লক্ষ্মী নারায়ণের চিত্র আর সাদার্শন চক্র ঘোরানোর নেশা থাকা চাই। এই নেশাই আমাদের অবিরাম পুরুষার্থ করতে সাহায্য করবে। বাইরের দুনিয়া যতই ভেঙে পড়ুক, আমাদের সারাদিন বুদ্ধিতে এটাই চিন্তন চলতে হবে যে আমরা ৮৪ জন্মের চক্র পুরো করে এখন আমাদের পরম পিতার সাথে ঘরে ফিরে যাচ্ছি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা-পিতা, বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারুত্তি বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবারই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবারই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। আর আজকে আমাদের এই গভীর আলোচনার মূল উদ্দেশ্যই হলো আধ্যাত্মিক আদর্শ আর আমাদের এই কঠিন বাস্তব দুনিয়ার মাঝে দাঁড়িয়ে বাবার শ্রীমতকে জীবনে প্রয়োগ করা। খুব সুন্দর একটা প্রেক্ষাপট তৈরি করেছেন। সত্যি বলতে বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। আজ বাবা বলেছেন ধারণার জন্য মুখ্য সারে ১. অন্তরে বাইরে সত্যস্বরূপ হয়ে থাকতে হবে। সার্ভিসে কখনো বিঘ্নের কারণ হবে না। একটু থামাই আপনাকে। এই পয়েন্টটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা দরকার। আমি এখানে তর্কের খাতিরে একটা কথা বলতে চাই। এই যে অন্তরে বাইরে সত্যস্বরূপ হয়ে থাকার কথা বলা হলো, এটা আধ্যাত্মিক দিক থেকে শুনতে তো অসাধারণ লাগে। অবশ্যই, কিন্তু বাস্তবে প্রয়োগ করতে গেলেই ভয় লাগে, তাই তো? একদম। বাস্তব দুনিয়ায়, বিশেষ করে আজকের এই কর্পোরেট জগতে, সম্পূর্ণ সৎ থাকাটা কি আত্মঘাতী নয়?
আমরা যদি অফিসে আমাদের সমস্ত দুর্বলতা বা ভুলগুলো সততার সাথে স্বীকার করে নিই, তাহলে কি চারপাশের মানুষ আমাদের দুর্বল ভেবে সুযোগ নেবে না? শিব বাবার এই শ্রীমতকে আমাদের বিপদে ফেলে দেবে না? দেখুন, এই ভয়টা আমাদের সবার মধ্যেই কাজ করে, কিন্তু আমাদের বুঝতে হবে যে শিব বাবা যখন আমাদের সত্য স্বরূপ হতে বলছেন, তখন তিনি আমাদের বোকা হতে বা নিজেদের দুর্বলতা সবার সামনে প্রচার করতে বলছেন না। তাহলে বিষয়টা ঠিক কি? এর আসল মেকানিজমটা হল অ্যালাইনমেন্ট বা সমন্বয়। মানে, যখন আমাদের মন, কথা এবং কর্ম এই তিনটে জিনিস একই সরল রেখায় থাকে, তখন আত্মার ভেতরে এক অভূতপূর্ব শক্তির জন্ম হয়। আপনি যখন কোনো ভুল লুকানোর জন্য মিথ্যার আশ্রয় নেন, তখন আপনার মস্তিষ্ককে দুটো আলাদা বাস্তবতা মেনটেন করতে হয়। একটা হলো আসল সত্যিটা, আর অন্যটা হলো বানানো মিথ্যা গল্পটা। যখন আমরা অন্তরে এবং বাইরে এক হই, তখন হারানোর কিছু থাকে না। আর যার হারানোর ভয় নেই, তার আধ্যাত্মিক শক্তি এতই প্রবল হয় যে চারপাশের মানুষ সেই সততাকে দুর্বলতা নয়, অসীম সাহস হিসেবে দেখে। ওয়াও! তার মানে স্বচ্ছতা মানে শুধু নৈতিকতা নয়, এটি আসলে আমাদের এনার্জি সংরক্ষণের সবচেয়ে কার্যকর উপায়। এই দৃষ্টিভঙ্গিটা সত্যিই চমৎকার। আচ্ছা, এই প্রথম পয়েন্টের সাথেই তো সেবায় বিঘ্ন না হওয়ার বিষয়টা যুক্ত, তাই না? হ্যাঁ, বাবা বলছেন সংশয় বুদ্ধি হয়ে পড়াশোনা ত্যাগ করবে না এবং সার্ভিসে বা সেবায় কখনো বিঘ্নের কারণ হবে না। এই সেবায় বিঘ্ন হওয়ার পিছনের কার্যকারণটা ঠিক কি? মানে, আমরা যদি মনের ভেতর একটু সন্দিহান থাকিও, তাতে অন্যের কি ক্ষতি হচ্ছে? ক্ষতিটা অত্যন্ত সূক্ষ্ম কিন্তু ভয়াবহ। আমরা সাধারণত মনে করি যে আমরা শুধু কথা দিয়ে সেবা করি, কিন্তু আসলে তো আমরা আমাদের প্রকম্পন বা ভাইব্রেশন দিয়ে সেবা করি। রাইট, ভাইব্রেশনটাই আসল। যখন আমাদের মনের ভেতরে বাবার শ্রীমত নিয়ে সংশয় কাজ করে, তখন সেই ভাইব্রেশন একটা ভাইরাসের মতো কাজ করে। আমরা হয়তো মুখে খুব সুন্দর করে আধ্যাত্মিক জ্ঞানের কথা কাউকে বোঝাচ্ছি, কিন্তু আমাদের অবচেতন মন তখন ভয়ে কাঁপছে। আর সামনের মানুষটা সেই ভয়ের ফ্রিকোয়েন্সিটা ধরে ফেলে। ঠিক তাই। তারা বুঝতে পারবে না কেন, কিন্তু আমাদের কথা তাদের মনে কোনো প্রভাব ফেলবে না। উল্টে আমাদের ভেতরের সেই সংশয় তাদের মনেও অস্বস্তির জন্ম দেবে। আমরা নিজেরা দুর্বল হয়ে অজান্তেই আর একটা আত্মাকেও দুর্বল করে দিই। এটাই হলো সেবায় সবচাইতে বড় বিঘ্ন। মাইন্ড ব্লোয়িং। মানে আমাদের ভেতরের সংশয় বাতাসে মিশে থাকা একটা নীরব ভাইরাসের মতো। আচ্ছা, এরপর দ্বিতীয় পয়েন্টে বাবা কি বলেছেন? ২. সবাইকে এই খুশির খবর দাও যে আমরা পবিত্রতার শক্তির দ্বারা ভারতকে শ্রেষ্ঠাচারী ডাবল মুকুটধারী বানানোর সেবা করছি। এই খুশির খবর দেওয়ার ক্ষেত্রে বাবা যে ডাবল মুকুটধারী হওয়ার কথা বললেন সেটা তো বুঝলাম, কিন্তু তন্মন ধনের পবিত্রতার মধ্যে এই ধনের পবিত্রতা শব্দটা আজকের দিনে খুব খাটকা লাগায়। হ্যাঁ, অনেকেই এটা নিয়ে কনফিউজড থাকেন। মানে, আজকের এই মূল্যবৃদ্ধির যুগে যেখানে সবাই ইঁদুর দৌড়ে ব্যস্ত, সেখানে ধনের পবিত্রতা বজায় রাখা বলতে প্র্যাকটিক্যালি কি বোঝায়? দেখুন, ধনের পবিত্রতা নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে যে শুধু চুরি না করা বা দুর্নীতি না করাই বোধহয় যথেষ্ট। কিন্তু এর গভীরতা আরও অনেক বেশি। ধনের পবিত্রতা নির্ভর করে উপার্জনের পেছনের চেতনার ওপর। চেতনার ওপর? মানে আমরা কি মানসিকতা নিয়ে কাজ করছি? একদম। আমরা যে অর্থ উপার্জন করছি, তার সাথে কোন ভাইব্রেশনটা আমাদের ঘরে প্রবেশ করছে। যদি উপার্জনের পেছনে তীব্র লোভ থাকে, অন্যদের ঠকিয়ে এগিয়ে যাওয়ার স্বার্থপরতা থাকে, বা সারাক্ষণ চাকরি হারানোর ভয় থাকে, তবে সেই অর্থ কিন্তু নেতিবাচক ভাইব্রেশন দিয়ে চার্জড হয়ে যায়। আর সেই অর্থ দিয়ে যখন আমরা খাবার কিনে পরিবারকে খাওয়াচ্ছি, তখন সেই স্ট্রেসটাও সংক্রমিত হচ্ছে। রাইট। ধনের পবিত্রতা মানে হল আমি একজন ট্রাস্টি বা নিমিত্ত মাত্র, এই চেতনায় থেকে সততা এবং শুভ কামনার সাথে অর্থ উপার্জন করা। এই কনসেপ্টটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিচ্ছে। আমরা টাকার সাথে একটা এনার্জি রোজগার করে ঘরে আনছি, কিন্তু সমস্যা হলো এই যে আমরা এতক্ষণ ধরে সত্য স্বরূপ হওয়া, সংশয় মুক্ত থাকা, পবিত্র ধন উপার্জন করার কথা বললাম, এগুলো বাস্তবে ধরে রাখা খুব কঠিন। পদে পদে তো বাস্তব দুনিয়ার সাথে আমাদের আধ্যাত্মিক আদর্শের সংঘাত হয়। আর ঠিক এই সংঘাত মোকাবেলার জন্যই সম্ভবত শিব বাবা আজ আমাদের এত শক্তিশালী একটা বরদান দিয়েছেন। বরদানটা কি ছিল? সর্বদা পুণ্যের খাতা জমা করা এবং করানো মাস্টার শিক্ষক ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব।
দায়িত্ব বটে, কিন্তু এই মাস্টার শিক্ষক হওয়ার রূপকটাকে একটু ভেঙে বোঝা দরকার। শিক্ষক বলতে তো আমরা বুঝি যিনি ক্লাসরুমে জ্ঞান দেন, কিন্তু বাবা তো আমাদের প্রতি কর্মে মাস্টার শিক্ষক হতে বলেছেন। হ্যাঁ, আমাদের পুরো জীবনটাই তো একটা ক্লাসরুম। ধরুন, একটা খুব রূঢ় বাস্তব পরিস্থিতির কথা ভাবি। বাড়িতে পরিবারের কেউ কোনো কারণে প্রচণ্ড রেগে আছে এবং সম্পূর্ণ বিনা কারণে চিৎকার করছে, অপমান করছে। মানুষের সহজাত প্রবৃত্তি তো হলো সাথে সাথে নিজেকে ডিফেন্ড করা বা পাল্টা চিৎকার করা। সেখানে একজন মাস্টার শিক্ষক কিভাবে পরিস্থিতি সামলাবেন? তিনি কি তখন জ্ঞান দেবেন? একদমই না। মাস্টার শিক্ষক সেখানে শব্দ দিয়ে নয়, নিজের স্থিতি বা শান্ত প্রকম্পন দিয়ে পরিস্থিতি সামলাবেন। যখন কেউ রাগে চিৎকার করে, তখন সে আসলে নিজের ভেতরের কোনো যন্ত্রণা বা অহংকারের আগুনে জ্বলছে। আর আমরা সাধারণত সেই আগুনে ঘি ঢেলে দিই পাল্টা রিয়্যাক্ট করে। ঠিক। কিন্তু একজন মাস্টার শিক্ষক বুঝতে পারেন যে সামনের আত্মা দিয়ে এখন রোগী, তার চিকিৎসার প্রয়োজন। মাস্টার শিক্ষক সেখানে নীরব থাকবেন। আর এই নীরবতা কোনো চাপা অভিমানের নীরবতা নয়, এটি হলো সম্পূর্ণ শুভ কামনার নীরবতা। এখানেই বাবার নিমিত্ত হওয়ার স্মৃতির কথা বলেছেন। নিমিত্ত হওয়ার স্মৃতিটা এই নীরবতা বজায় রাখতে কিভাবে সাহায্য করে? যখন আমাদের মনে থাকে যে আমি শিব বাবার একজন নিমিত্ত, আমি এই নাটকের একজন দর্শক মাত্র, তখন নিজস্ব কোনো ইগো থাকে না যাকে কেউ অপমান করে আঘাত করতে পারে। ইগো না থাকলে আঘাতও লাগে না। অসাধারণ। ইগো না থাকলে আঘাত লাগে না। আমরা তো আগে অনেকবারই পুণ্যের খাতা নিয়ে কথা বলেছি। অনেকে একে একটা আধ্যাত্মিক ব্যাংক অ্যাকাউন্টের মতো ভাবে, তাই না? হ্যাঁ, যেখানে প্রতিদিন ভালো কাজ জমা হচ্ছে। কিন্তু এই আলোচনার পর মনে হচ্ছে উপমাটা একটু পাল্টানো দরকার। এটা আসলে ব্যাংক অ্যাকাউন্টের চেয়ে একটা আধ্যাত্মিক ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার মতো কাজ করে। ব্যাংক অ্যাকাউন্ট তো শুধু অলসভাবে পড়ে থাকে। একদম নিখুঁত উপমা। ইমিউন সিস্টেম সক্রিয়ভাবে বাইরের আক্রমণকে প্রতিহত করে। রাইট। যখন আমাদের পুণ্য জমা থাকে, তখন বাইরের কোনো অপমান আমাদের রাগ ট্রিগার করার আগেই এই ইমিউন সিস্টেম সেটাকে নিষ্ক্রিয় করে দেয়। আর এই ইমিউন সিস্টেম যার যত শক্তিশালী, সে ততটাই পুণ্য আত্মা। বাবা খুব জোরালোভাবে বলেছেন যে পুণ্য আত্মা কখনো পাপের 1% সংকল্প মাত্র করতে পারে না। 1%ও না? এটা কিভাবে সম্ভব? কারণ পাপ বা নেতিবাচক চিন্তার জন্মই হয় নিজের স্বার্থ বা অহংকার থেকে। যখন আমরা মাস্টার শিক্ষক হিসেবে সবার প্রতি শুধু দেওয়ার ভাবনা রাখি, তখন নিজের স্বার্থের জন্য কাউকে কষ্ট দেওয়ার চিন্তার জায়গাই থাকে না। এভাবেই আমরা নিরন্তর পুণ্যের খাতা জমা করতে থাকি। কিন্তু এই যে এত সুন্দর ইমিউন সিস্টেম তৈরি হলো, এটাকে তো সুরক্ষিত রাখতে হবে। কারণ বাইরের দুনিয়া তো প্রতিনিয়ত আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুত। এই সুরক্ষা বলয়টা কিভাবে তৈরি হবে? বাপদাদা আজকের স্লোগান এবং অব্যক্ত ইশারাতে ঠিক এই দিকটাই তুলে ধরেছেন। স্লোগানে বাবা বলেছেন, সংগঠনের মহত্বকে যারা জানে তারা সংগঠনের মধ্যেই নিজেকে সেফটি অনুভব করে। আর অব্যক্ত ইশারাটা কি ছিল? বাপদাদা বলছেন, নিশ্চয় বুদ্ধির কখনো হার হয় না। যদি হার হয় তাহলে বুঝতে হবে নিশ্চয়ের অভাব রয়েছে। কোনো বিঘ্ন আসলে সেটাকে পরীক্ষা মনে করে পাশ করতে হবে। এই সংগঠন বা গ্যাদারিংয়ের কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং। অনেক সময় আমরা ভাবি ঘরে বসে একাই তো জ্ঞান নিতে পারি, মেডিটেশন করতে পারি, তাহলে অন্যান্য ব্রাহ্মণদের সাথে সংগঠনে যুক্ত থাকার দরকার কি? কিন্তু সংগঠন তো একটা শক্তিশালী দুর্গের মতো কাজ করে। একদম। একা থাকলে বাইরের দুনিয়ার ছোট্ট একটা ঝড়ও আমাদের আধ্যাত্মিক প্রদীপ নিভিয়ে দিতে পারে। কিন্তু সংগঠনের মধ্যে সমমনা মানুষদের সম্মিলিত ভাইব্রেশন এমন একটা সুরক্ষা বলয় তৈরি করে যা ভেদ করা মায়ার পক্ষে প্রায় অসম্ভব। আর সংগঠনের আর একটা বড় কাজ হলো, এটা আয়নার মতো নিজেদের ভুলগুলো দেখতে সাহায্য করে। একা থাকলে তো আমরা নিজেদের সব সিদ্ধান্তকেই সঠিক মনে করি। ঠিক তাই। আর এই সংগঠনের শক্তির সাথেই তো নিশ্চয় বুদ্ধি হওয়ার বিষয়টা গভীরভাবে যুক্ত। এই নিশ্চয় বুদ্ধি নিয়ে আমার একটা বড় প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। আমরা লজিক্যালি বুঝি যে শিব বাবা আমাদের সাথে আছেন, কিন্তু তবুও বাস্তব জীবনে যখন হঠাৎ বড় কোনো সংকট আছে, ধরুন অর্থনৈতিক সমস্যা বা বড় কোনো অসুস্থতা, তখন আমাদের এই জ্ঞান কোথায় যেন উধাও হয়ে যায়। আমরা প্যানিক করি। কেন আমাদের এই নিশ্চয়ের অভাব দেখা দেয়? এর সবচেয়ে বড় কারণ হল পরিস্থিতির গায়ে আমাদের সেটে দেওয়া লেবেল। বাপদাদা খুব সুন্দর একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন শেখাচ্ছেন এখানে। তিনি বলছেন, যে কোনো বিঘ্নকে সমস্যা না বলে পরীক্ষা মনে বড়। সমস্যা ভার্সেস পরীক্ষা।
পার্থক্যটা ঠিক কোথায়? একটু ভেবে দেখুন, যখন আমরা কোনো কিছুকে সমস্যা বলি তখন আমাদের মনস্তত্ত্ব আমাদের একজন ভিকটিম বা পরিস্থিতির শিকার হিসেবে তৈরি করে। মনে হয় যেন পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু যখন আমরা সেটাকে পরীক্ষা বলি তখন আমরা আর ভিকটিম থাকি না, আমরা একজন ছাত্র হয়ে যাই। ওয়াও, ভিকটিম থেকে ছাত্র, এটা সত্যি একটা গেম চেঞ্জার। আরেকজন ছাত্র তো জানে যে পরীক্ষা তাকে শাস্তি দেওয়ার জন্য আসেনি, বরং পরবর্তী ক্লাসে প্রমোট করার জন্য এসেছে। ঠিক তাই। আর একজন নিশ্চবুদ্ধি আত্মা জানে যে স্বয়ং সর্বশক্তিমান তার শিক্ষক, তাই তার মধ্যে কোনো ভয় থাকে না। সে জানে এই নাটকের শেষে আমাদের বিজয় নিশ্চিত, তাই পথের এই ছোটখাটো পরীক্ষাগুলো আর পাহাড় মনে হয় না। মনে হয় জাস্ট একটা ছোট স্পিড ব্রেকার। তো আজ বাবা আমাদের সেবায় বিঘ্ন সৃষ্টি না করে অ্যাকুরেট হওয়ার স্মৃতি দেওয়ালেন এবং শেষে মাস্টার শিক্ষক হয়ে পুণ্যের খাতা জমা করার বরদান দিয়ে বিদায় নিলেন। দারুণ একটা সারসংক্ষেপ। চলুন বাবার এই কথাগুলো একটু অন্তরের গভীরে অনুভব করি। আসুন, এখন কিছুক্ষণের জন্য আমরা বাইরের সমস্ত কোলাহল থেকে নিজেদের সরিয়ে নিই। আমি এক জ্যোতির্বিন্দু আত্মা, পরম ধাম থেকে নেমে এসেছি। আমি সত্যস্বরূপ পবিত্র আত্মা। মাস্টার শিক্ষক রূপে আমার প্রতি কর্ম অন্য আত্মাদের পথ দেখাচ্ছে। শিব বাবার দিব্য কিরণ আমার ওপর পড়ছে এবং আমার দ্বারা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমি এক নিশ্চিন্ত এবং বিজয়ী রত্ন। কি অদ্ভুত এক শান্তি, তাই না? অবিস্মরণীয়। আজকের এই গভীর মন্থন থেকে বিদায় নেওয়ার আগে আমরা যেন বাবার এই শ্রীমতকে নিজেদের জীবনের অংশ করে নিই। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা অন্তরে বাইরে সত্য থেকে মাস্টার শিক্ষক রূপে পুণ্য জমা করব। কমেন্টে লিখুন সত্য স্বরূপ আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।